আমাদের মাঝে মধ্যে শাকিব খান আসছিল যে কমেন্ট করছে, শাকিব খানের মুখ দিয়ে তো বাজে কোনো গালি আসে নাই। বিল্লাল ভাই আপনার মুখ থেকে আসছে, শাকিব খানের তো থেকে তো বিল্লাল ভাই বড় না, বড় কিছু না। কেউ কারো কথা বলবো, আমি একটা কথা বলি, বলেন। এই দেশের না অন্য দেশের লজিক বুঝে তাহলে বুঝবেন। কোন একটা দেশে সেনাপ্রধান আমার গালি আপনি এখন বলেন তো সেনাপ্রধান হচ্ছে কি সাকিব বড়? আমার হঠাৎ করে যদি ফকিন্নির ছেলে কুটিপতি হয়ে যায় তখন একটু বেশি লাফালাফি ফালাফালি করে, যেমন তরসব বিল্লাল, ওকে নিয়ে একটা সমালোচনা সৃষ্টি হয়েছে। কিন্তু ভাই দেখো, ওকে নিয়ে কথা বলার আমার কোনো দরকারই পড়ে না, কারণ এখন কথা বলছি। কিছুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম এই তরসব বিল্লালকে নিয়ে, শাকিব খানকে অপমান করে কিছু কথা বলেছিল। যাই হোক, আমি আমার ভিডিও বার্তাতে তাকে আমি রোস্ট করেছি। এখন দেখলাম আরও একটা, তারা 4 জন মিলে লাইভে এসে কথাবার্তা বলছে, বলার পরে শাকিব খানকে একদমই ভাবে অপমান করছে তরসব বিল্লাল। আরে ফকিন্নির ভূত, তোরে হইরাম সাবধানও, যদি আমাদের সবাই কেঁপে যায় তাহলে তোর বাপ দাদার নামটা পর্যন্ত সোজা করে দিবে। আমাদের কাছে কে হলো কোটিপতির ছেলে, কে এমপির ছেলে, এগুলা কিন্তু টাইম নাই। আমাদের মেগাস্টার শাকিব খানকে নিয়ে যারা ব্যাড মন্তব্য করবে তাকে উচিত শিক্ষা দিব আমরা। সবাইকে কিন্তু রাগান্বিত করিস না, সাবধান হয়ে যা, ঠিক মতো চলাফেরা কর, তুই যেভাবে কাজ করছিস সেভাবে কর। কিন্তু তোর এই প্রসঙ্গে শাকিব খানকে আনলি কেন? শাকিব খানে তোকে কিছু বলেছে? এই যে শাকিব খানের নাম নিয়ে যে নোংরাভাবে লাইফটা করছস, এই যে প্রেজেন্ট করছস, এটা কি তুই ঠিক করছস? তোকে বারবার সাবধান করে দিচ্ছি, ঠিক হয়ে যা। এইরকম একজন বাংলাদেশের মেগাস্টারকে নিয়ে অপমান করা আমরা তো বরদাস্ত করব না। 1000 কোটি সাকিবিয়ান আছে, তোকে যদি ধরে তাহলে তুই গেল একদমই, বুঝেছি তো, বুঝোস না হিসাব? তোর অনেক পরিচালক প্রযোজক সালাম দেয় আমাদেরকে, সাকিবিয়ার নাম শুনলে তাদের পা কাঁপে। আর তুই আইসস ফকিন্নির বা দুই দিনে আইসস গেল, আইসা একটু লাফালাফি ওইরা বাইরে লই গেছস, এখন তোর গেল হ্যাটাম বাড়ি গেছে। আমরা কিন্তু জুয়েল না, জুয়েল ভাইরে যেভাবে অপমান করছস বা জুয়েল ভাই তারপরে মিটমাট হয়ে নিছে তোর সাথে, আমরা কিন্তু এই ধরনের পার্টি না। আমরা সাকিবিয়ানরা একটা আগুন, একটা আগুন, একদম সাবধান হয়ে যা। তোরে বারবার বলছি ফকিন্নির বা, তোরে নিয়ে এই ধরনের কথাবার্তা বলার বা তোকে নিয়ে এইরকম গালাগালি করার কোনো মন্তব্য আমার কিন্তু ইচ্ছা যাচ্ছে না। কিন্তু তোর এই ভিডিওটা আজকে সকালে দেখার পরে কিন্তু আমাদের কাছে আসছে বা আমরা দেখেছি, দেখার পরে এটা নিয়ে তো চুপচাপ থাকা যাবে না। কারণ তুই যাই করস না কেন ফকিন্নির বলা, তোরে নিয়ে তো আমরা কথা কইছি না। তুই এখন সাকিব খানকে নিয়ে যখন কথা কইছস তাইলে তো কিছু কথা হওয়াই লাগে। ঠিকঠাক মতো চলাফেরা কর। আর নেক্সট টাইম তোকে আমি সাবধান করে দিলাম, সাকিব খানরে নিয়ে কোনো নেগেটিভ ধরনের পজিটিভ ধরনের কথাবার্তা তোর হওয়ার দরকার নাই। তুই ফকিন্নির ছেলে, ফকিন্নির ভাবে থাক। তুই হাত পাইতে কাজ, এত লাফালাফি মানবিক কাজ তোর বাপের পকেট থেকে দেস না। তুইও আরও 8-10 জন মানুষের কাছ থেকে নিয়ে এসে তুই মানবিক কাজ করস, অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু ফকিন্নির বলা তোর নিজের পকেট থেকে যদি 1000 লাখ টাকা দিতে তাহলে বুঝতে, তোর নিজের পকেট থেকে তো দেস না সব টাকা। ফেসবুকে যদি ইনকাম করস এখান থেকে কিছু টাকা দেস, আর খয়রাতি দান খয়রাতি নেস, নিয়ে তুই খয়রাতি দেস। সাবধান হয়ে যাব।